অনেকদিন আগের কথা। শ্যামপাহাড়িয়া নামে এক রাজ্য ছিল। এই রাজ্যেই শ্যামপুর নামে একটা সুখী গ্রামও ছিল। এই গ্রামের সবাই সুখী থাকলেও মালতী দেবী খুব একটা সুখী ছিলেন না, কারণ তার একমাত্র ছেলে অমল খুবই অলস ছিল। সে সংসারের কোনো কাজ করত না, তার কাছে ঘুমটাই ছিল বেশি প্রিয়। অমল, এই অমল, আর কত ঘুমিয়ে থাকবি? এবার ঘুম থেকে ওঠ অমল। না, শান্তিতে একটু ঘুমোতেও পারি না। একটু শান্তি মতো ঘুমাতে হলে এবার আমাকে বাড়ি থেকে অন্য কোথাও গিয়ে ঘুমাতে হবে। এ বাড়িতে আমার শান্তির ঘুম কিছুতেই হবে না। কি হয়েছে কি সকাল সকাল এভাবে ডাকছো কেন? দিলে তো আমার সুন্দর ঘুমটা নষ্ট করে। আর কত ঘুমাবি? বেলা কত হয়েছে দেখেছিস? যা, এবার গিয়ে ক্ষেতটা দেখে আয়। ধানগুলো কবে কাটতে হবে একটু দেখে আয়। ক্ষেত দেখতে যাব আমি? তুমি জানো না আমার কাজ করতে ভালো লাগে না। আমাকে দিয়ে এসব হবে না। এসব কি বলছিস? ক্ষেতটা দেখে আসবি, এতে অসুবিধা কোথায়? ওই ক্ষেতের ধান না পেলে তো দুজনকেই না খেয়ে মরতে হবে। কত করে বলি, কোথাও গিয়ে একটু কাম কাজ করে কিছু পয়সা কামা। তা তো করিস না। এরপর নিজের ক্ষেতটাও দেখতে যাবি না? না, আমি কিছু করতে পারবো না। এসব আমার ভালো লাগে না। আমি চললাম। কোথায় যাবি? কোথায় আর যাব? যেখানে গিয়ে একটু শান্তি মতো ঘুমাতে পারবো সেখানেই যাব। চললাম। ওরে যাস না, আজ আমার অনেক কাজ। একটু ক্ষেতটা দেখে আয়। পারবো না। কিরে অমল, সকাল সকাল কোথায় চললি? কোথায় আর যাব? দু চোখ যেদিকে যায় সেদিকে যাচ্ছি। তাহলে তো তোকে সারা জীবন হেঁটে যেতেই হবে। তার চেয়ে কাজ কর। আজ আমাদের অনেক কাজের চাপ। একটু কাজ করে দে না, তাহলে অনেক পয়সা পাবি। কাজ? এই কাজ করতে পারবো না বলেই বাড়ি থেকে বেরিয়েছি, আর তুমি বলছো কাজ করে দিতে হবে? শোনো, আমাকে দিয়ে ওসব হবে না কিন্তু। কাজ না করে কতদিন চলবি? তোর মা কত কষ্ট করে সংসার চালায়, তা কি তোর চোখে পড়ে না? সারাদিন শুধু ঘুমিয়ে পার করিস। কবে যে তোর বুদ্ধি হবে? তোমাকে এত জ্ঞান দিতে হবে না। তুমি নিজের চরকায় তেল দাও। আমি চললাম। আমার জীবনে এমন অলস আর একটাও দেখিনি। ওর মা ওকে কেন যে ওর বাড়িতে রেখে বসে বসে খাওয়ায় এটাই বুঝি না।